আমরা এখন আলোচনা করব অন পেজ এসইও এবং অফ পেজ এসইও নিয়ে। দেখুন, আমরা এসইও যদি ভাগ করি, আমরা দুইটা ভাগ দেখি। একটা ভাগ হচ্ছে অন পেজ, আরেকটা হচ্ছে অফ পেজ। আচ্ছা, এসইও যেটা আমরা ক্লাসিফাই করি, এই দুইভাবে ক্লাসিফাই করা যায়। তো অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও হচ্ছে এটা ওয়েবসাইটের আভ্যন্তরীণ, মানে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলোকে রিচ করা। মানে ওয়েবসাইট এর কন্টেন্ট কন্টেন্ট মানে হচ্ছে এই যে অডিও ভিডিও সিনেমা। কন্টেন্ট মানে হচ্ছে অডিও ভিডিও লেখা, মানে একটা ওয়েবসাইটে যত কিছু থাকে সব কিছুকে বলে কন্টেন্ট। যেমন একটা লেখা সেটাও কন্টেন্ট, একটা ভিডিও সেটাও কন্টেন্ট, একটা অডিও সেটাও কন্টেন্ট। মানে একটা ওয়েবসাইটকে যে বিভিন্ন ওয়েবসাইটের যে এলিমেন্টসগুলা, সেগুলোর মান বাড়িয়ে, সেগুলোর সংখ্যা বাড়িয়ে, মানে যেভাবে কি এসইও করা হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও কাকে বলে? অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে প্রচার। ওয়েবসাইটটা ওয়েবসাইট বাইরে প্রচার করে, ইন্টারনেটে। হ্যাঁ, ওয়েবসাইটটা আমরা ইন্টারনেটে প্রচার করব, যেটাকে আমরা সংক্ষেপে বলি ব্যাকলিঙ্ক অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন অথবা লিঙ্ক বিল্ডিং করে। লিঙ্ক বিল্ডিং। তো দেখুন, অন পেজ অফ পেজ এসইও হচ্ছে যে ওয়েবসাইটকে মানে প্রচার করা, অনেক অনেক ভিজিটরের কাছে পৌঁছিয়ে দেওয়া, যেটাকে আমরা সংক্ষেপে বলি ব্যাকলিঙ্ক, মানে এসইওর ভাষায় যেটাকে বলে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা অথবা লিঙ্ক বিল্ডিং করা। আচ্ছা, আমি বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝিয়ে বলছি। মনে করুন একটি দোকানে, মানে একটি দোকান দুইভাবে মানুষকে দৃষ্টি আকর্ষণ করে। প্রথমত হচ্ছে সেই দোকানটি যদি প্রথমত সে তার সাইনবোর্ড সেট করে। সাইনবোর্ডে সাপোজ একটা মুদি দোকান, তো সে সাইনবোর্ডে লিখে দেয় যে যাবতীয় মুদি মাল। তারপর সে দোকানটা খুব সুন্দর করে সাজায়, মানে খুব সুন্দর করে ডেকোরেশন করে, খুব ভালো ভালো প্রোডাক্ট তোলে, ভালো কোম্পানির প্রোডাক্ট তোলে, অনেক বেশি পরিমাণে তার প্রোডাক্ট তোলে, এবং যার ফলে কি খুব সুন্দর করে বাতি লাগায়। তো যার ফলে যে ওই দোকানের সামনে দিয়ে যারা হেঁটে যাবে তাদের দৃষ্টির জন্য আকৃষ্ট হয়। তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রচার। দোকানটা আরেকভাবে প্রচার করতে পারে, সেটা হচ্ছে দোকানদার যদি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গিয়ে যদি বিভিন্ন বিলবোর্ড সেট করে দেয়, তখন ওই বিলবোর্ড থেকে অনেক দূর থেকে কাস্টমাররা তার দোকানে আসবে। আচ্ছা, এখন আমরা প্রথমভাবে যে প্রচারটা বললাম যে দোকানটা সাজিয়ে যে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করা, সেটা হচ্ছে আমরা এসইওর ভাষায় বলবো অন পেজ এসইও। আর দোকানের বাইরে গিয়ে, রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে বিভিন্ন পোস্টার লাগিয়ে অথবা বিলবোর্ড লাগিয়ে যে প্রচারটা করা হয় সেটা হচ্ছে অফ পেজ, সেটা আমরা এসইওর ভাষায় বলবো অফ পেজ এসইও। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কি। আমরা ওয়েবসাইটের কন্টেন্টের মান বাড়িয়ে, ওয়েবসাইটটাকে দৃষ্টিনন্দন করে, ওয়েবসাইটটা খুব ভালো করে সাজিয়ে আমরা যেই এসইও করব সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে আমরা
অন্যান্য ওয়েবসাইটে, সাপোজ আমরা সোশ্যাল মিডিয়া, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, আরও অনেক অনেক জায়গায় আমরা ওই যে কোম্পানির লিঙ্কটা প্রচার করব, যেটাকে ব্যাক লিঙ্ক বলে অথবা লিঙ্ক বিল্ডিং বলে। লিঙ্কটা মানে ওয়েবসাইটের লিঙ্কটা প্রচার করে আমরা অন্যান্য ভিজিটর থেকে, সাপোজ আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, তো ফেসবুকে আমি লিখলাম যে তোমরা যদি এই অমুক অমুক সার্ভিস সম্পর্কে জানতে চাও অথবা অমুক অমুক প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও, তাহলে এখানে এখানে ক্লিক করো। তাহলে ওরা ক্লিক করে আমার বায়ারের সাইটে আসলো। মানে আমি ফেসবুক থেকে একটা বায়ারকে, একটা ভিজিটরকে ডাইভার্ট করে আমি কোম্পানির সাইটে নিয়ে আসলাম। এটা হচ্ছে অফ পেজ এসইও, মানে বাইরে থেকে মানুষকে ধরে, মানে বাইরে থেকে মানুষকে ডাইভার্ট করে নিয়ে আসা। আচ্ছা, তো আমরা তো দেখুন, একটা দোকানে দুইটা গ্রুপ কাজ করে। একটা হচ্ছে দোকানকে সাজানোর জন্য একটা গ্রুপ কাজ করে, আর একটা হচ্ছে দোকানের বাইরে প্রচারের জন্য একটা একটা গ্রুপ কাজ করে। ঠিক তেমনি একটা কোম্পানির ওয়েবসাইটে, একটা কোম্পানি যখন এসইও করায় তখন দুইটা দল কাজ করে। একটা দল তার ওয়েবসাইটটাকে সাজায়, কন্টেন্টগুলো রিচ করে, তারপরে তার মানে কন্টেন্টগুলোকে আপডেট করে, নতুন নতুন কন্টেন্ট সেট করে, কিওয়ার্ড সেট করে, মানে ওয়েবসাইটের ভিতরে, মানে ওয়েবসাইটটিকে দৃষ্টিনন্দন করা এবং পর্যাপ্ত ইনফরমেশন নিয়ে অ্যাড করার জন্য কাজ করে। তো এটাকে বলা হয় অন পেজ এসইও। আর আরেকটা গ্রুপ কাজ করে এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটাকে ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইটে, অন্যান্য সাইটে ছড়িয়ে দেওয়া, মানে পুরো ইন্টারনেটের লাখ লাখ ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে দিয়ে যে ভিজিটরকে অ্যাট্রাক্ট করে তার ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটকে ভিজিবল করা, ওয়েবসাইটকে দেখানো, এটাকে বলে অফ পেজ এসইও। মানে আমরা যেটাকে দোকানের সাথে তুলনা করতে পারি, যে দোকানদার মানে দোকানের আরেকটা গ্রুপ থাকে, রাস্তার মোড়ে গিয়ে তারা পোস্টার লাগাবে অথবা বিলবোর্ড সেট করবে। তাহলে দোকানের মধ্যে দুইটা গ্রুপ, যেমন একটা গ্রুপ কাজ করে যে দোকানের ভিতরে আভ্যন্তরীণ জিনিসগুলোকে সে মানে সেট করবে, আভ্যন্তরীণ মানে দোকানটাকে সাজাবে, দোকানটাকে লাইটিং ঠিক করবে, ডেকোরেশন ঠিক করবে, মানে দোকান সাজানো নিয়ে একদল ব্যস্ত থাকবে, আরেক দল ব্যস্ত থাকবে পোস্টার লাগানো নিয়ে। তো আমরা কোন দলে কাজ করব? ঠিক এসইউ তো একটা একটা কোম্পানির জন্য দুইটা দল কাজ করে। একটা দল হচ্ছে কোম্পানির যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাকে সাজায়, এবং আরেকটা দল সেই ওয়েব মানে ইন্টারনেটের মধ্যে প্রচার করে, বিভিন্ন সাইটে গিয়ে, সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই কোম্পানির লিঙ্ক প্রচার করে, ঠিক পোস্টার লাগানোর মতো। তাহলে আমরা কোন কাজটি করব? এখন আমরা যদি এসইও করি তখন আমাদেরকে হয়তো অন পেজ দলের সাথে থাকতে হবে, না হয় অফ পেজ দলের সাথে থাকতে হবে। মানে হয় আমাদেরকে দোকান সাজাতে হবে, না হয় আমাদেরকে বাইরে গিয়ে পোস্টার লাগাতে হবে। এখন আমরা কোন কাজটি করব? আচ্ছা, আমরা সেই কাজটি করব যে কাজটি সহজ এবং সবচেয়ে বেশি পরিমাণে কাজ পাওয়া যায়। হ্যাঁ, আমরা এই অফ পেজ এসইওটা খুবই সহজ এবং অনেক বেশি পরিমাণে কাজ পাওয়া যায়। তো আমরা অন পেজ এসইডি আমরা আমাদের ক্যারিয়ার শুরু করব, এবং পরবর্তীতে আমরা অফ পেজ এসইডি আমরা ক্যারিয়ার শুরু করব, এবং পরবর্তীতে আমরা অন পেজ এসইও শিখব। এবং যখন আমরা দুইটা জিনিস শিখব তখনই আমাদের ক্যারিয়ার আলটিমেটলি আমরা এসইও এক্সপার্ট হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতে পারবো। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বলছি যে আমরা অফ পেজ এসইও শিখেই আমরা মাসে একদম কম করে হলেও আমরা 20 থেকে 30,000 টাকা আমরা আর্ন করতে পারবো শুধুমাত্র অফ পেজ এসইও শিখেই। তাহলে আমরা অন পেজ এসইও কেন শিখব? দেখুন, আপনি যদি শুধু একটা বিষয়ে যদি আপনি এক্সপার্ট হন, সাপোজ আপনি একটা দোকানের যে শুধুমাত্র পোস্টার লাগানো গ্রুপে আপনি ছিলেন, এবং আপনি যখন আপনার যদি প্রমোশন হয় তাহলে বড়জোর যারা পোস্টার লাগায় তাদের সুপারভাইজার হিসেবে আপনাকে হয়তো নিয়োগ করবে। এখন যদি আপনি দোকান সাজানো নিয়ে কোনো কিছুই না জানেন, তাহলে আপনার প্রমোশন, মানে আপনাকে দোকানের ম্যানেজার হিসেবে অথবা কি খুব ভালো প্রমোশনে আপনাকে, মানে খুব বেশি ভালো প্রমোশন আপনাকে দিবে না। কারণ আপনাকে যদি এখানে নিয়ে আসে, দোকানের ম্যানেজমেন্টে নিয়ে আসে, তাহলে আপনাকে অন পেজ সম্পর্ক আপনাকে ধারণা থাকতে হবে। আচ্ছা, তো তো আমরা আপনি অফ পেজ দিয়ে যদিও বা কেরিয়ার শুরু করতে পারবেন এবং ভালো আর্নিং করতে পারবেন, তারপর আপনার প্রমোশন হওয়ার জন্য, আপনার স্যালারি বাড়ার জন্য যদি আপনি অন পেজ এবং অফ পেজ দুটোই শিখেন, তখন আপনি খুব দ্রুত প্রমোশন হবে এবং আপনার স্যালারি অনেক
বাড়বে এবং বায়ার আপনাকে হায়ারিং ম্যানেজার হিসেবে নিয়োগ করবে, মানে অন্যান্যরা কাজ করবে, আপনি জাস্ট মানে সুপারভাইজ করবেন। তো সেই জন্য আপনার দুইটা জিনিসই জানার প্রয়োজন আছে। তাহলে আমরা আপাতত অন পেজ এসইও দিয়ে আমাদের কেরিয়ার শুরু করব। দেখুন, আমরা পোস্টার লাগানোর কথাই যদি বলি, আমরা অফ পেজ এসইও অর্থ যদি আমি পোস্টার লাগানোর কথা বলি, তাহলে আমরা সরি মানে বাইরে বাইরে প্রচার করা। এখন দেখুন, আমরা মানে অফ পেজ এসইও মানে হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে ইন্টারনেটে প্রচার করা। তো আমরা একটা দোকানের সাথে যদি তুলনা করি, একটা দোকানের বাইরে দুইভাবে প্রচার করা যায়। একটা দোকান দুইভাবে প্রচার করে। এক নাম্বার হচ্ছে সেই দোকানটা বিলবোর্ডে গিয়ে প্রচার করে। আরেকটা হচ্ছে খুঁটিতে, দেওয়ালে, যেখানে পারে সেখানে পোস্টার লাগায়। তো বিলবোর্ডে গিয়ে প্রচার করা সেটা কেমন? মনে করুন, এখন বিলবোর্ডে যদি একটা দোকান প্রচার করতে চাই, তাহলে সেই দোকানকে ভাড়া দিতে হবে, মানে সেই বিলবোর্ড কোম্পানিকে ভাড়া দিতে হবে। এখন দেখুন, আমরা যখন প্রথম আলো দেখি, মানে যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ব্রাউজ করব, বিভিন্ন ওয়েবসাইটে আমরা অ্যাড দেখি। মানে আমি পেইড অ্যাডগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে বসুধা বিল্ডার্স, তারপর এই যে ডান পাশে এয়ারটেলের যে অ্যাডটা। তো তো এটার জন্য প্রথম আলোকে পে করতে হচ্ছে, যেমন এয়ারটেল প্রথম আলোকে পে করছে, এই যে বসুধা বিল্ডার্স প্রথম আলোকে পে করছে। তো একটা দোকান এভাবে, মানে একটা দোকান যেমন কি অন্য বিলবোর্ড কোম্পানিকে পে করার মাধ্যমে প্রচার করতে পারে, ঠিক একটা ওয়েবসাইটও অন্যান্য ওয়েবসাইটে, মানে যে সাইটগুলোতে অনেক বেশি পরিমাণে ভিজিটর যায়, সেসব সাইটে গিয়ে তারা প্রচার করতে পারে, মানে টাকা খরচ করে। তো এটা আমাদের বিবেচ্য বিষয় না। কোম্পানি যেটা টাকা খরচ করে করতে পারে, এই কাজটা আমাদের না। আমাদের হচ্ছে এই কাজটা। এখন দেখুন, কোম্পানি আরেকভাবে প্রচার করতে পারে, অথবা ওই দোকানটি আরেকভাবে প্রচার করতে পারে, সেটা হচ্ছে মানে রাস্তার মোড়ে, ইলেকট্রিকের খুঁটিতে, তারপরে দেওয়ালে পোস্টার লাগাতে পারে। এখন পোস্টার লাগালে কাউকে পে করতে হয় না। ঠিক তেমনি আমরা কোনো একটা কোম্পানির জন্য পোস্টার লাগাবো, মানে কোনো একটা কোম্পানির জন্য আমরা অনলাইনের মধ্যে, মানে বিভিন্ন ওয়েবসাইটে সাপোজ ফোরাম সাইট, ব্লগ সাইট, আর্টিকেল সাইট, সোশ্যাল মিডিয়া, মানে যেখানে গিয়ে আমরা কোনো কিছু লিখতে পারি, আমরা সেখানে গিয়ে কোনো কিছু লিখবো এবং লেখার নিচে আমরা কোম্পানির লিঙ্কটা দেবো। সাপোজ আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে খুব সুন্দর একটা আর্টিকেল লিখলাম, মানে খুব সুন্দর একটা মানে লেখা লিখলাম, এবং লেখার নিচে আমি ছোট্ট একটা লিঙ্ক, বায়ারের লিঙ্কটা দিয়ে দিলাম যে যদি তোমরা এই বিষয়ে আরও জানতে চাও, তাহলে এই লিঙ্কে ক্লিক করো। তাহলে ফেসবুক থেকে অনেক ভিজিটর আমার ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে বায়ারের সাইটে চলে আসবে। এটা হচ্ছে অফ পেজ এসইও। তাহলে আমরা আমরা কোন কাজটা করব, যে আমরা কোন একটা কোম্পানির জন্য আমরা বিভিন্ন, মানে ওয়েবসাইট, বিভিন্ন ফোরাম সাইট, ব্লগ সাইট, মানে যেখানে গিয়ে আমরা পোস্ট করতে পারবো, আমরা সেখানে গিয়ে পোস্ট করব এবং নিচে বায়ারের লিঙ্ক প্রচার করব। লিঙ্ক মানে হচ্ছে বায়ারের ওয়েবসাইটের নাম, অথবা বায়ারের যে যে প্রোডাক্ট অথবা সার্ভিস বায়ার আমাদেরকে যা প্রচার করতে বলে, আমরা সেগুলো প্রচার করব। এখন দেখুন, আমরা আমরা দুই ধরনের ওয়েবসাইট আমরা দেখি ইন্টারনেটে। একটা হচ্ছে আমরা প্রবেশ করতে পারি, মানে ওয়েবসাইটগুলোকে আমরা যদি ক্লাসিফাই করি, আমরা মেইন দুই রকমের ওয়েবসাইট আমরা দেখি। একটা হচ্ছে আমরা প্রবেশ করতে পারি, প্রবেশ করতে পারি না, আর একটা হচ্ছে পারি। তো প্রবেশ করতে পারি না কোথায়? যেমন আপনার প্রথম আলো,
প্রথম আলোতে আমরা মানে আমরা দেখতে পারি, জাস্ট সাইটটাকে আমরা দেখতে পারি। প্রবেশ করা মানে হচ্ছে দেখা, মানে সরি, প্রবেশ করা মানে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করা। আমি প্রবেশ কথাটার বদলে চেঞ্জ আমরা লিখতে পারি। মানে কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে আমরা লিখতে পারি, আবার কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে আমরা লিখতে পারি না। যেমন প্রথম আলোতে গিয়ে আপনি চাইলেই আপনার কোনো একটা লেখা লিখতে পারেন না, বাট আপনি পড়তে পারেন। এরকম মোস্ট অফ দ্য সাইটে আমরা লিখতে পারি, এরকম মোস্ট অফ দ্য সাইটে গিয়ে আমরা লিখতে পারি না। তাহলে এগুলো আমাদের আলোচ্য আলোচ্য মানে মানে আমাদের এইগুলা, এইসব সাইটে আমাদের কোনো কাজ নেই। আমাদের মানে সেসব সাইটে আমাদের কাজ, যেসব সাইটে গিয়ে আমরা লিখতে পারি। যেমন আমরা ফেসবুকে গিয়ে লিখতে পারি, কোনো একটা ব্লগ সাইটে গিয়ে লিখতে পারি, ফোরাম সাইটে গিয়ে লিখতে পারি। তো ওই সমস্ত সাইটে গিয়ে আমরা এসইও করব, মানে আমরা বায়ারের লিঙ্কটা প্রচার করব, মানে অফ পেজ এসইও যেটা। যে তাহলে আমরা সহজ করে যদি বলি, অফ পেজ এসইও হচ্ছে আমরা বিভিন্ন সাইটে যাব, মানে যেসব সাইটে আমরা গিয়ে ঢুকতে পারি এবং ঢুকে আমরা কোনো কিছু লিখতে পারি, আমরা ওই সমস্ত সাইটে যাব এবং গিয়ে আমরা বায়ারের যে বায়ারের প্রোডাক্ট এবং সার্ভিসের প্রচার করব। এটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও। অফ পেজ এসইও মানে হচ্ছে বাইরে থেকে ভিজিটর ধরে নিয়ে আসা। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। দেখুন, samhoerinblog.net, আমার বানানটা ভুল হয়েছে। যেমন এটা বাংলাদেশের একটা ব্লগ সাইট, এখানে প্রচুর মানুষ আসে বিভিন্ন বিষয় সম্পর্কে লেখার জন্য, মানে নিজের মতামত জানানোর জন্য, অথবা বিভিন্ন বিষয়ে ডিসকাস করার জন্য। তো দেখুন এই লেখাটি পড়েছে এতবার পঠিত, 1485 বার এই লেখাটা পড়েছে। তাহলে আমরাও ঠিক এরকম লেখা লিখবো, বিভিন্ন সাইটে গিয়ে আমরা এরকম একটা লেখা লিখবো। লেখা লিখে আমরা নিচে বায়ারের লিঙ্কটা প্রচার করব। সাপোজ আমার বায়ার হচ্ছে টয়োটা কোম্পানি, তো টয়োটা কোম্পানির কোনো একটা প্রচার করার জন্য আমি সাপোজ ফুয়েল সেভিং কার নিয়ে একটা লেখা লিখবো এবং নিচে লিখে দেব এরকম, সাপোজ এটা হচ্ছে আমার লেখা। লেখার পরে আমি নিচে লিখে দেবো যে আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে অমুক সাইটে ক্লিক করুন। আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে অমুক সাইটে ক্লিক করুন, এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। এই যে এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, অথবা এইভাবে একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। তো যার ফলে এই লেখাটি পড়ার পরে সাপোজ আমি এখানে লিখবো, সাপোজ আমি টয়োটা কোম্পানির পক্ষে কাজ করছি। তো টয়োটা কোম্পানি ফুয়েল সেভিং, মানে এমন গাড়ি প্রডিউস করে যেটা ফুয়েল কম কনজিউম করে। তো আমি এখানে যারা গাড়ির কাস্টমার তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমি ব্লগ সাইটে একটা লেখা লিখবো যে ফুয়েল সেভিং টিপস। তো আমি 5টা টিপস এখানে দিলাম, তারপর নিচে লিখে দিলাম যে আপনারা যদি আরও এরকম টিপস পেতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন। তাহলে যারা আগ্রহী, যারা আরও টিপস জানতে চাইবে, তারা নিচের টয়োটা কোম্পানির লিঙ্কে ক্লিক করবে এবং ক্লিক করলেই তারা টয়োটা কোম্পানিতে চলে যাবে। এইভাবেই বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইটে আমরা বিভিন্ন লেখা লিখে এবং নিচে ওই লিঙ্কের মাধ্যমে, লিঙ্কে ক্লিক করানোর মাধ্যমে আমরা ভিজিটরকে আমাদের বায়ারের সাইটে নিয়ে আসবো। এটাই হচ্ছে অফ পেজ এসইও, মানে অন্যান্য সাইট থেকে ভিজিটরকে ধরে বায়ারের সাইটে নিয়ে আসা। আমরা কোন কোন ধরনের সাইট থেকে ভিজিটরকে আমরা ডাইভার্ট করতে পারবো? আমরা যে ধরনের সাইট থেকে আমরা ভিজিটরকে ডাইভার্ট করতে পারবো সেগুলো হচ্ছে, প্রথমত ব্লগ সাইট আমি লিখছি, মানে যেই সাইটে গিয়ে আমরা অফ পেজ এসইও করব সেই সাইটগুলো হচ্ছে, মানে আমরা যেসব সাইটে গিয়ে কোনো কিছু লিখতে পারি। তো কোনো কিছু আমরা লিখতে পারি সেরকম সাইট কোনগুলো, কি কি? 1 নম্বর হচ্ছে ব্লগ সাইট, 2 নম্বর হচ্ছে ফোরাম সাইট, 3 হচ্ছে আর্টিকেল সাইট,
আর 4 নম্বর হচ্ছে অ্যান্সার সাইট। ব্লগ সাইট কি? ব্লগ সাইট হচ্ছে এমন সাইট যেখানে যে কোনো ডিসকাস করা যায়, মানে যে কোনো বিষয়ে যে কেউ এসে সেখানে ডিসকাস করা যাবে। যেমন এই সাইটটা হচ্ছে একটা ব্লগ সাইট। যেমন এই যে সামহার ইন ব্লগ, এটা হচ্ছে একটা বাংলাদেশের একটা ব্লগ সাইট। এখানে যে কোনো ব্যক্তি এসে যে কোনো কিছু লিখতে পারবে, মানে যে কোনো বিষয়ে তার মতামত প্রকাশ করতে পারবে, এবং অন্যান্যরা আপনি আবার যে কোনো বিষয়ের উপর কমেন্টসও করতে পারবেন। মানে গ্রুপ ডিসকাশন আমরা যেটাকে বলি, অথবা পুরো দেশের মানুষের সাথে মানে ডিসকাস অথবা কোনো একটা কিছু নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে ব্লগ সাইট। আর ফোরাম সাইট কাকে বলে? আশা করি আমরা ব্লগ সাইট বুঝলাম। এখন আমরা বুঝবো ফোরাম সাইট। ফোরাম সাইট কি? ফোরাম সাইট হচ্ছে, তখন আমরা গুগলে সার্চ করলে অনেকগুলো ফোরাম সাইট পাবো। ফোরাম মানে কি? ফোরাম সাইটও ডিসকাস হয়। ব্লগ সাইট এবং ফোরাম সাইট একই রকম, মানে দেখতে একই রকম, গঠনগতভাবে একই রকম, কাজও একই রকম, শুধু স্লাইটলি পার্থক্য, মানে নীতিমালার মধ্যে স্লাইটলি পার্থক্য। ব্লগ সাইটে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করা যায়, আর ফোরাম সাইটে যে কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে ডিসকাস করা যায়। মনে করুন টিচাররা কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করবে, মানে টিচার এবং স্টুডেন্ট মিলে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করবে, তাহলে ওইটা হচ্ছে টিচার্স ফোরাম। ডক্টররা তাদের প্রফেশনাল ডিসকাস করবে ডক্টরস ফোরামে। জার্নালিস্টরা তাদের প্রফেশনাল ডিসকাস করবে আপনার জার্নালিস্ট ফোরামে। তো এরকম আমরা অনেক অনেক ফোরাম দেখি, যেমন লয়ার্স ফোরাম, তারপর মানে বিভিন্ন পেশাজীবীরা তারা নিজেদের পেশা সম্পর্কে তাদের গ্রুপ ডিসকাস করার জন্য তারা বিভিন্ন ফোরামে জয়েন করে। মানে আমরা এই ধরনের ফোরাম আগে থেকেই ছিল, বাট বর্তমানে এগুলো আধুনিক সংস্করণ হচ্ছে ইন্টারনেট, মানে ইন্টারনেটে এই ফোরামগুলো চলে আসছে। যেমন হেলথ ফোরামে কারা থাকবে? হেলথ ফোরামে ডাক্তাররা থাকবে, রুগীরা থাকবে, এবং থাকবে ওষুধ কোম্পানিগুলো। মানে স্বার্থ সংশ্লিষ্ট যারা, তারাই এই হেলথ ফোরামে হেলথ ফোরামে জয়েন করবে। হেলথ ফোরাম লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, অনেকগুলো ফোরাম আমরা দেখতে পাবো। এই যেমন এটা একটা হেলথ ফোরাম। তাহলে এই হেলথ ফোরামে কোন ধরনের বিষয়গুলো নিয়ে ডিসকাস হবে? অনলি আপনার ডিজিজ নিয়ে ডিসকাস হবে, মেডিসিন নিয়ে ডিসকাস হবে, কীভাবে শরীরটিকে ফিট রাখা যায় সেটা নিয়ে ডিসকাস হবে। বাট এখানে পলিটিক্স নিয়ে কোনো ডিসকাস হবে না, এখানে এডুকেশন নিয়ে কোনো ডিসকাস হবে না, এখানে ল নিয়ে কোনো ডিসকাস হবে না। মানে তাহলে ব্লগ সাইট হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করা যাবে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, স্বাস্থ্য, যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করা যাবে। এটা হচ্ছে একটা ব্লগ সাইট, মানে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করা যাবে। আর ফোরাম সাইট হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে ডিসকাস করা যাবে। যেমন আমি যদি হেলথ ফোরামের বদলে আরেকটু স্পেসিফিক করে লিখি, যে স্কিন কেয়ার ফোরাম, স্কিন কেয়ার ফোরাম, এখানে শুধুমাত্র স্কিন নিয়েই ডিসকাস করা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফোরাম, ব্লগ সাইট কি এবং ফোরাম সাইট কি। যেমন এখানে দাঁত নিয়ে ডিসকাস করা হবে না, এখানে শুধুমাত্র স্কিন নিয়ে কথাবার্তা হবে। তাহলে আমরা বুঝলাম যে ব্লগ সাইট হচ্ছে এমন সাইট যেখানে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করা যাবে, যে কোনো বিষয় নিয়ে আপনি লিখতে পারবেন, অন্যান্য লেখার উপর কমেন্টস করতে পারবেন। আর ফোরাম সাইট হচ্ছে শুধুমাত্র যেই রিলেটেড সাইট শুধুমাত্র মানে সেই রিলেটেড পোস্টই করা যাবে। মানে যেমন একটি স্কিন কেয়ার ফোরাম, এখানে স্কিনের বাইরে স্কিন সম্পর্কিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে এখানে লেখা যাবে না, এখানে কোনো ডিসকাস করা যাবে না। আমরা ব্লগ সাইট বুঝলাম, ফোরাম সাইট বুঝলাম। এখন হচ্ছে আর্টিকেল সাইট। আর্টিকেল সাইট কি? আর্টিকেল সাইট হচ্ছে, আমি একটা আর্টিকেল সাইট খুলে দেখাচ্ছি। দেখুন আপনি যদি গুগলে সার্চ করেন, গুগলে যদি আপনি আর্টিকেল সাইট লিখে সার্চ করেন, অনেকগুলো আর্টিকেল সাইট পাবেন। এই যেমন একটা সাইট হচ্ছে অ্যাজান আর্টিকেলস,
অ্যাজ অ্যান আর্টিকেলস, অনেক বড় একটা আর্টিকেল সাইট। তো আর্টিকেল সাইট হচ্ছে যেখানে বিভিন্ন প্রফেশনালরা অথবা এক্সপার্টরা এসে বিভিন্ন লেখা লেখে। সাপোজ এজ এ হেলথ, এই যে লিগ্যাল, রিয়েল এস্টেট, ট্রাভেল অ্যান্ড লাইসেন্স, এই যে হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস যখন আমি সার্চ করলাম, এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি চলে এসছে ডান পাশে। এই যে হেলথ অ্যান্ড ফিটনেস, একনি, আকুপাংচার, আরও অনেক অনেক চলে, এনএক্সিটি, অনেক অনেক কিছু চলে এসছে। তো সাপোজ আমি একনি নিয়ে, আমি ব্রন নিয়ে আমি আলোচনা করবো, আমি ব্রন নিয়ে বিভিন্ন লেখা পড়তে চাচ্ছি। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ব্রন অনেক অনেক লেখা চলে আসবে। এই যে অনেক লেখা চলে আসছে ব্রন নিয়ে, এই যে অনেক অনেক লেখা চলে আসছে। এখানে আমি ক্লিক করলে পুরো লেখাটা আসবে। তো তো আর্টিকেল সাইট হচ্ছে যেখানে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আর্টিকেল থাকে। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আরো পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আর্টিকেল, আমরা ব্লগ সাইট বুঝলাম। আহ, তাহলে আর্টিকেল সাইটে কি থাকে? আর্টিকেল সাইটে আর্টিকেল থাকে। আর্টিকেল মানে হচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞের লেখা। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যান্সার সাইট। অ্যান্সার সাইট, হ্যাঁ, 4 নম্বর হচ্ছে অ্যান্সার সাইট। তো অ্যান্সার সাইট কি? অ্যান্সার সাইট হচ্ছে এমন সাইট যেখানে আমরা যে কোনো বিষয়ে আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা জানতে পারবো। যেমন একটা সাইট হচ্ছে answers.yahoo.com, www.answers.yahoo.com। এখানে আমরা যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো কোশ্চেন করি না কেন, সেটা আমাদেরকে ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়ে দিবে। দেখুন, আমি লিখলাম যে হাউ টু চেঞ্জ ব্ল্যাক স্কিন টু হোয়াইট, সে সাথে সাথে কয়েকশো রেজাল্ট আমাকে দিয়ে দিবে। এই যে অনেকগুলো রেজাল্ট আমাকে দিল, প্রায় 1248টা রেজাল্ট। যে এখানে আমি ক্লিক করলেই আমি পুরো মানে রেজাল্টটা পাবো। আপনাকে আবার জিজ্ঞেস করুন যে হাউ টু সেট আপ এক্সপি, হাউ টু সেট আপ এক্সপি, এটা লিখে সার্চ করলেই সে আপনাকে সেই রেজাল্টটা এনে দিবে। এই যে প্রায় অনেকগুলো রেজাল্ট সে নিয়ে এসছে। হাউ টু সেট আপ এক্সপি। এক্সপি কীভাবে সেট আপ করতে হবে? প্রায় আমাদেরকে 6890টা রেজাল্ট আমাদের সামনে নিয়ে এসছে। আচ্ছা, তো এইসব সাইটে আমরা কীভাবে কাজ করব, মানে কীভাবে আমরা অফ পেজ এসই করব? তাহলে এই 4 ধরনের সাইট, এই 4 ধরনের সাইটে প্রচুর মানুষ আসে কি জন্য? মানুষ আসে যে যেমন ব্লগ সাইটে মানুষ আসে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করার জন্য, ফোরাম সাইটে মানুষ আসে একটা স্পেসিফিক বিষয় সম্পর্কে জানার জন্য, স্পেশালিস্টের যে বিভিন্ন অ্যাডভাইস পাওয়ার জন্য, অথবা বিভিন্ন প্রফেশনাল গ্রুপ ডিসকাস করার জন্য। তারপর আর্টিকেল সাইটে মানুষ আসে কি জন্য? বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক বেশি স্টাডি করার জন্য, অনেক ভালোভাবে বিষয় জানার জন্য, বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন লেখা পড়ার জন্য। আর অ্যান্সার সাইটে মানুষ আসে বিভিন্ন অ্যান্সার পাওয়ার জন্য। এবার আমাদের কাজ কি? মানে এসইও প্রফেশনাল হিসেবে, এসইও এক্সপার্ট হিসেবে আমাদের কাজ কি? এখন দেখুন, এই সাইটগুলোতে প্রতিদিন প্রচুর, মানে লাখ লাখ মানুষ ভিজিট করে। এরকম ব্লগ সাইট আমি একটা ব্লগ সাইট দেখছি, বাট নেটে আমি ইন্টারনেটে যদি আমি সার্চ করি, প্রায় কয়েক লাখ 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 এরকম ব্লগ সাইট আছে। তো এরকম ব্লগ সাইটে আমরা এরকম কোন একটা লেখা লিখবো, মানে কোন একটা লেখা এরকম লিখবো, এবং লেখার পরে নিচে আমরা এখানে ক্লিক করব। সাপোজ আমি কাজ করছি টয়টার জন্য, যে তো টয়টার জন্য যখন কাজ করব, আমাকে বুঝতে হবে যে টয়টার কাস্টমার কারা। মানে সাপোজ আমি টয়টা আমাকে বললো যে আমি এমন একটা গাড়ির তুমি প্রডিউস করো, এমন একটা গাড়ির তুমি অ্যাডভার্টাইজমেন্ট করো, মানে যে গাড়িটা ফুয়েল সেভ করে, মানে খুব কম খরচে চলে। তো আমি খুব সহজেই বুঝতে পারবো যে এই গাড়ির কাস্টমার কারা, মানে আমাকে গ্যাস করতে হবে। এখন এই গাড়ির কাস্টমার কারা, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমি কি লিখবো? এখন যারা গাড়ি কেনার কথা চিন্তা করছে, যেসব কাস্টমাররা গাড়ি কিনবে, তারা ফুয়েল কিভাবে সেভ করবে গাড়ির,
অথবা গাড়ির মেনটেন্যান্স কীভাবে করবে, অথবা ট্রাফিক রুলস, এই ধরনের ইনফরমেশনগুলো তাদের জন্য খুবই মানে ইম্পর্ট্যান্ট, এবং তারা বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে, বিভিন্ন ফোরাম সাইটে গিয়ে এই ধরনের বিষয়গুলো তারা খোঁজে। ঠিক তেমনি আমি যদি এখানে একটা লিখি, সাপোজ একজন ভিজিটর, আচ্ছা আমি এখানে লিখলাম যে ফুয়েল সেভিং টিপস, আমি একটা লেখা লাগলাম, 1 মিনিট আমি দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে কি আমার লেখা, মানে আমরা এরকম একটা লেখা আমরা লিখবো, এখানে আর একটু লম্বা করে লেখাটা লাগবো যে ফুয়েল সেভিং কার, যে ফুয়েল সেভিং কার কি করে, কি টেকনিক অ্যাপ্লাই করলে গাড়িতে ফুয়েল সেভ হবে অথবা ফুয়েল কম খরচ হবে। তো আমরা এই জিনিসগুলো আমরা লিখবো। লেখার পরে মানে আমরা লম্বা করে লিখবো, হাফ পেজের মতো লিখবো, এবং লেখার পর আমরা বায়ারের লিঙ্কটা এইভাবে দেবো। এই যে এখানে একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেবো, এবং লিঙ্কটা দেওয়ার আগে আমরা লিখে দেবো যে যদি আপনি এখানে ক্লিক করুন, আপনি এই সম্পর্কিত আরও অনেক ইনফরমেশন আপনি পাবেন। তো যারা আগ্রহী তারা আমার উপরের লেখাগুলো পড়ে নিচের এই লিঙ্কে ক্লিক করবে। তো এইভাবেই আমি মানে কাস্টমারকে, গাড়ির যে সম্ভাব্য ক্রেতাদেরকে ডাইভার্ট করে বাইরের সাইটে, আই মিন টয়োটার ওয়েবসাইটে আমি নিয়ে আসতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি গাড়ি যদি আমরা সেল করি, তাহলে আমরা যাবো বিভিন্ন কার ফোরামে। কার ফোরাম, এই যে আমরা বিভিন্ন কার ফোরামে যাবো, এই যে মাই কার ফোরাম অথবা carforum.net, আমরা কার ফোরামে যাবো। এই কার ফোরামে কারা আসবে? যারা গাড়ির ব্যাপারে ইন্টারেস্টেড, গাড়ি সম্পর্কে যারা অনেক কিছু জানতে চায় তারা কার ফোরামে আসবে। তো আমি এই কার ফোরামে গিয়ে আমি কার সম্পর্কিত বিভিন্ন লেখা লিখবো। সাপোজ আমি ফুয়েল সেভিং টিপস আমি লিখলাম। তো লেখার পরে আমার লেখার নিচে আমি বাইরের ওয়েবসাইটে মানে লিঙ্কটা দেবো। ঠিক একই লেখাটা আমি ব্লগ সাইটে গিয়ে যে লেখাটা আমি পোস্ট করেছিলাম, ঠিক সেম লেখা আমি এখানেও দেবো। তাহলে এখানকার যে ভিজিটররা এখান থেকে ডাইভার্ট হয়ে আমার বাইরের সাইটে যাবে। এবার হচ্ছে আর্টিকেল সাইট, ঠিক আর্টিকেল সাইটে গিয়ে আমি ওই সেম লেখাটা পোস্ট করব। তারপর এখান থেকে ডাইভার্ট হয়ে মানুষ, মানে যারা আর্টিকেল পড়তে আসবে তারা এখান থেকে ডাইভার্ট হয়ে মানে আরও টিপস জানার জন্য, আরও ফুয়েল সেভিং টিপস জানার জন্য তারা আমার বাইরের সাইটে যাবে। ঠিক তেমনি অ্যান্সার সাইটে, তো অ্যান্সার সাইটে আমি অ্যান্সার দেবো। এই যে অ্যান্সারসে ক্লিক করে আমি অ্যান্সার দেবো। সাপোজ মানে আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেবো। অ্যান্সার দেওয়ার ফলে মানে সাপোজ আমি মানে কার সেল করব, তাহলে কার সম্পর্কিত যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের আমি অ্যান্সার দেবো। তাহলে যে কোনো ভিজিটর এখানে কোনো একটা বিষয় নিয়ে যদি সার্চ করে, তাহলে সে আমার কোশ্চেনটা অ্যান্সারটা এভাবে পাবে, এবং পাওয়ার পরে সে যখন নিচে ক্লিক করবে, এই যে নিচে যখন এইভাবে আমরা লিঙ্কটা, বাইরের লিঙ্কটা আমরা দেবো। এই যে এখানে একটা অ্যান্সার দেওয়া হয়েছে এবং অ্যান্সারের নিচে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা অ্যান্সার দেবো এবং অ্যান্সারের নিচে আমরা লিঙ্ক দেবো। তো এতে করে যে ভিজিটর এই অ্যান্সারটা দেখবে এবং দেখার পরে সে ডাইভার্ট হয়ে বাইরের কোম্পানিতে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অফ পেজ এসইও বিষয়টা আসলে কি। অফ পেজ এসইও বিষয়টা আসলে খুবই সহজ। সেটা হচ্ছে যে অন্যান্য ওয়েবসাইটে যে ভিজিটররা যায় তাদেরকে ডাইভার্ট করে, মানে অন্যান্য ওয়েবসাইটে বলতে ব্লগ সাইট, ফোরাম সাইট, তারপর আর্টিকেল সাইট এবং অ্যান্সার সাইট, এসব সাইটে যেসব ভিজিটররা যায় সেসব ভিজিটরদেরকে ডাইভার্ট করে আমার বায়ারের ওয়েবসাইটে নিয়ে আসা, এটিকে বলে মানে অফ পেজ এসইও। মানে শুধু এটাকেই অফ পেজ এসইও বললে ভুল হবে, কারণ এটি হচ্ছে অফ পেজ এসইওর একটা টেকনিক। এগুলো ছাড়াও আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আরও অনেকভাবে আমরা অফ পেজ এসইও করব। তো এটা হচ্ছে একটা সিস্টেম, যে অন্যান্য সাইট থেকে ডাইভার্ট করে ভিজিটরকে আমার সাইটে নিয়ে আসা। ওকে, থ্যাংক ইউ।